মাশাল্লাহ কলমি শাকগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে। এখন আমি এই কলমি শাকগুলোকে তুলে নিব এক এক করে। চিন্তা করলাম এই কলমি শাক দিয়ে নদীর ছোট চিংড়ি অনেক বেশি মজা লাগবে খেতে, তাই তুলে নিচ্ছি। আর এই কলমি শাকগুলো যদি আমি বেশি দিন এভাবে রেখে দিই, দেখা যাচ্ছে পাতাগুলো লাল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যেহেতু খাওয়ার জন্য লাগিয়েছি, সেহেতু যখন এই রকম বড় হবে তখন আমি এগুলোকে হারভেস্ট করে নিব। দেখুন মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আসলে নিজেদের বারান্দা বাগানের শাক, এটা ভাবতেই অন্যরকম লাগে। বাজারে কিনতে গেলে অনেক কম দাম কলমি শাকের, কিন্তু বাগানে লাগানো যে একটা আনন্দ, সেটা আসলে যে কিনবো শাকটা সেটাতে কিন্তু আসলে পাওয়া যায় না। মাশাল্লাহ দেখুন শাকগুলো অনেক বেশি সতেজ। আর হচ্ছে কি আমি চিন্তা করলাম যে আরেকটু বেশি পরিমাণে লাগাবো। ওই যে পাশেই দেখছেন 2 কৌটাতে আমি শিকড় গজানোর জন্য পানিতে দিয়ে রেখেছি। চাইলে মাটিতেও রোপণ করতে পারবো, এবং কি পানিতেও চাষ করা যায়। কলমি শাক খুব সুন্দরভাবে হয়ে থাকে। আর এটা আমার এক বেলার জন্য হয়ে যাবে, 2 জন মানুষ এক বেলায় আমাদের হয়ে যাবে। আর যদি ওই 2 টবেরগুলো হয়, তাহলে দেখা যাচ্ছে এক বেলা রান্না করলে 2 বেলা আমরা খেতে পারবো। বিষয়টা এরকম। আপনি যদি আপনাদের বারান্দা বাগানে কিছু চাষ করতে চান, অবশ্যই ইউটিউব দেখবেন, অনেক ধারণা পেয়ে যাবেন কিভাবে চাষ করতে হয়। আসলে শহরের বুকে একটু সবুজ দেখতে পারা অনেক বেশি ভালো।